ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভাই প্রশ্ন করেছেন সূরাতুল নূহের 10 থেকে 18 নম্বর 17 নম্বর আয়াত পর্যন্ত যে আল্লাহ পাক ইস্তিগফারের কথা বলেছে, ইস্তিগফার করলে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ, বৃষ্টি বর্ষণ করবেন। এই বিষয়ে একটু আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا 10, 11, 12 নম্বর আয়াত। 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর আমি তাদেরকে বলেছি, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। বা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বারি বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টির একটি হলো রহমত, রহমতের বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টি আমাদের জন্য কল্যাণ নয়, অনাবৃষ্টি আমাদের জন্য কল্যাণ নয়। আমাদের জানা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন খরা হয়ে গেল, বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব মরে গেল, পশু পাখি জীবজন্তু তো মরে গেল, সব শুকিয়ে গেল, আমাদের জন্য দোয়া করেন বৃষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দীর্ঘায়িত হাদিস। 1 সপ্তাহ যাবৎ বৃষ্টি হলেন সব। তখন আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি তো অনেক হয়ে গেছে আমাদের, এখন তো আমাদের সব ডুবে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করেন যে আল্লাহ বৃষ্টি আমাদের জন্য না অন্যদিকে দেন। তারপরে বৃষ্টির একটা রহমত অতিরিক্ত, সেটা পরিমাপ করে দিবেন। তো ইস্তেগফারের ফজিলত আমরা জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় যে হায়াতে বৃদ্ধি হোক, রিজিকে বৃদ্ধি হোক, সে যে ইস্তেগফার করে এবং দুরূদ পড়ে। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইস্তেগফারের কথা বলতে গিয়ে বলেছেন যে ইস্তেগফার এমন একটা জিনিস যে আল্লাহ যার কল্যাণ চান তাকেই অ্যা মানে তার নেক আমলগুলা, নেক কাজগুলা ভুলিয়ে দেন এবং বদ কাজগুলাকে, অন্যায় কাজও তার চোখের সামনে তুলিয়ে ধরেন। চোখের সামনে তুলে দিলে সে অনুতপ্ত, লজ্জিত হয়ে সে ইস্তেগফার করবে এবং সে জান্নাতে যাবে। এজন্য ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষ গুনাহ করেও জান্নাত যাবে, নেক আমল করে জাহান্নামে যাবে। গুনাহ করে জান্নাতে যাবে কিরকম? যে গুনাহ করার পরে তার গুনাহগুলো চোখের সামনে ভাসবে, অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত, ভয়ে কম্পিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আবার মানুষ নেক আমল করে আর মনে ভাসবে, এমন নেম করছি, নেক করছি, এত কাজ করছি, এত কিছু করছি, আমি জান্নাতে যাব না, কে যাবে? তখন সে জাহান্নামে যাবে। যাই হোক, ইস্তেগফারের ফজিলত, গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, খালেস তওবা। আর খালেস তওবা কি? যে অপরাধ করতেছিলাম সেই অপরাধ ব্রেক করে দেয়া, অতীতের করার জন্য অনুশোচনা, লজ্জিত, অনুতপ ক্ষমা চাওয়া, আর এবং কি সামনে আর করব না, আল্লাহর কাছে এরাদা করা। সুতরাং ইস্তেগফার, আল্লাহ পাক বলছেন, যদি তোমরা এই জাতি যদি ইস্তেগফার ক্ষমা না করত, ক্ষমা না চাইতো, তাহলে আমি তাদের স্থলাভিষিক্ত অন্য জাতি আবার অ্যা উম তৈরি করতাম, সৃষ্টি করতাম। তার জন্য এইজন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষকে গুনাহের জন্য উদ্বুদ্ধ করছে? না। যাই হোক, দীর্ঘায়িত আলোচনা। বলা হচ্ছে ইস্তেগফারে কি মানুষের যদি রিজিক বৃদ্ধি চায়, সে হায়াতে বৃদ্ধি চায়, যাতে করে সে ইস্তেগফার করে। এখন হায়াতের বৃদ্ধি, রিজিকের বৃদ্ধির ব্যাপারে ওলামারা মতানৈক্য করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর তাকদীর লেখা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীর লেখা হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে, আর তাকদীর লেখা হবে না। প্রতি বৎসরে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ১ বৎসরের নির্ধারিত বিষয়গুলো ফেরেশতার হাতে তুলে দেন। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তাইলে তাহলে আমাদের তো তাকদীর নির্ধারিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছে, তোমার তাকদীরে যা লেখা আছে তাই হবে, কম হবে না, বেশি হবে না। তোমাকে যা লেখা আছে অতটুকু আর কম বেশ হবে না। তাহলে আমাদের ইস্তেগফারের মাধ্যমে যে আমরা চাইছি যে রিজিক বৃদ্ধি, তারপরে হায়াত বৃদ্ধি হবে। বিদ্বানরা বলছেন, এখানে কেউ বলছেন রিজিক বৃদ্ধি আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন। ইল্লা মাশাআল্লাহ। তবে অনেক শ্রেণীর বিদ্বানরা বলছেন না, এই ৫০ বছর জীবনের ৬০ বছর, ৭০ বছর, ৫০ বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহ এত বরকত দিবে যা ২০০, ২৫০, ৩০০ বছর, ৫০০, ১০০০ বছর হায়াতে বরকত দেবে না। যেমন আমরা যদি দেখতে চাই, যেমন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত, আমাদের হায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় আয়ু ৬০ থেকে ৭০ বছর। কিন্তু আমাদের মর্যাদা, আমাদের মূল্যায়ন আল্লাহর কাছে অনেক বেশি এবং জান্নাতে আমরা সর্বাগে যাব। আমরা হব সমস্ত নবীদের উম্মতের সাক্ষী হমু। কেন হমু? তবে কারা হবে? সেই ইস্তেগফার, ক্ষমা যদি আমরা করতে পারি, প্রকৃতপক্ষে যদি আল্লাহকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, তাইলে আমরা হমু। তাহলে আমাদের এত মর্যাদা, আমরা হায়াতে পাচ্ছি কত? ৬০ থেকে ৭০ বছর গড় হায়াত। অন্যান্য নবীর উম্মতরা শত, শত বছর পাইছে। এর কারণটা কি? যাই হোক, ইস্তেগফার। তো এইজন্য ওলামারা বলেছেন এই ৫০ বছরে আমরা এত কাজ করব, আল্লাহ বরকত দিব যে কাজের মধ্যে অন্যান্য শত, শত বৎসর অন্যান্য লোকেরা শত, শত বৎসর করেও সেটা পাবে না। যেমন আমরা যদি বলতে পারি, যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আইম্মায়ে মুজতাহিদরা হায়াত পেয়েছে কম, কিন্তু তাদের খেদমতগুলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে স্বর্ণাক্ষর হয়ে থাকবে। আবার দেখেন, যদি রিজিকের খাতে যাই, রিজিক যেমন কেউ ৳২,০০,০০০ রুজি করার পরেও দেখা যায় অভাব অনটন থেকে যায়। আবার কেউ ৳১০,০০০ রুজি করে স্বাচ্ছন্দ্যে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন চলতে আছে। তাহলে এখানে বরকত। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, জনপদের বাসীরা যদি জনপদের বাসীরা ঈমান আনত, বিশ্বাস স্থাপন করত এবং আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহ পাক তাদের উপরে আকাশ থেকে পৃথিবী বরকতের দুয়ারসমূহ খুলে দিতেন। বরকত বৃষ্টি দেওয়া হয়। বৃষ্টি হলে জমি উর্বর হয়, জমির ফসল বেশি হয়। শুধু ফসল না, হিংস্র প্রাণী, সমস্ত পশু পাখি, গাছপালা, তরু লতা, মানুষ, গরু, ছাগল সকলেই পানি দ্বারা, বৃষ্টির পানি দ্বারা উপকৃত হয়। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীর সব জ্বলে পুড়ে ছাই বনভূমি হয়ে যেত। বরকত নাজিল হয়। শুধু বরকত শুধু জমিনে ফসল, সর্বদিক দিয়ে বরকত। এক কথায় ইস্তেগফারের এত ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে, আবু দাউদে আছেন যে দৈনিক ১০০ বার তওবা করতেন। আর বুখারীতে আছেন ৭০ বার তওবা ইস্তেগফার করতেন। তওবা ইস্তেগফার করলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এবং আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করা যায়। আল্লাহর সন্তুষ্টি হয়ে বান্দা যা চাবে তাই দিবে। কোরআনে আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, তখন বান্দা তার হাত আল্লাহর হাতে হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখে যায়। এর অর্থ কি? এর অর্থ হলো সে প্রকৃত তওবা ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তার মানে ক্ষমা ইস্তেগফারের মতো ফজিলত আর কিছু নেই। সুতরাং আমরা বেশি, বেশি করে ইস্তেগফার করব, তওবা ইস্তেগফার করব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমাদেরকে আকাশ থেকে, জমি থেকে, নিচের থেকে, উপর থেকে আল্লাহ বরকত দান করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।